তা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 3টি পদ, 36 পদ থেকে 38 পদ। যোহন 13 অধ্যায় 36 থেকে 38 পদ। প্রভু তার বাক্যে বলেন, সিমন পিতর তাহাকে বললেন, প্রভু আপনি কোথায় যাইতেছেন? যিশু উত্তর করিলেন, আমি যেখানে যাইতেছি সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পারো না, কিন্তু পরে যাইতে পারিবে। পিতর তাহাকে কহিলেন, প্রভু কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না? আপনার নিমিত্ত আমি আমার প্রাণ দিব। যিশু উত্তর করিলেন, আমার নিমিত্ত তুমি কি তোমার প্রাণ দেবে? সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যাবৎ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো, তাবৎ কুকুরা ডাকিবে না। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। আজ আরো একটি দিন তুমি আমাদের জীবনে উপহার হিসেবে দিয়েছ। তোমার সন্তান আমরা প্রভু তোমার গৃহে তোমার নামে তোমার আরাধনায় মিলিত হয়েছি। আর এই সময় প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখবার সুযোগ দিয়েছ। তোমার বাক্য প্রভু গো, যে বাক্যের দ্বারা তুমি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছো, যে বাক্যের দ্বারা তুমি তোমার ইচ্ছা আমাদেরকে জানিয়েছো, যে বাক্যের দ্বারা প্রভু আজ আমরা তোমার গৌরবার্থে কি করে জীবন যাপন করব তা জানিয়েছো প্রভু গো, সেই বাক্য পাঠ করেছি। সত্য বাক্য, জীবন্ত বাক্য প্রভু, সেই বাক্যের অর্থ আমরা উপলব্ধি করতে চাই। আজ থেকে 2000 বছর পূর্বে যে ঘটনা ঘটেছিল, তোমারই যে 12 শিষ্যের এক শিষ্য পিতরের জীবনে, সেই ঘটনাকে যখন আজ আমরা উপলব্ধি করতে চলেছি এবং পিতরের সঙ্গে যখন আমরা নিজেদেরকে একবার তুলনা করে দেখি, প্রভু গো আশীর্বাদ করো। যে পিতরকে তুমি ব্যবহার করেছিলে, যে পিতরকে প্রভু তোমার হাতে নিজে গড়েছিলে, যে পিতরের আত্মপ্রত্যয়কে প্রভু তুমি খ্রিস্ট প্রত্যয়ে রূপান্তরিত করেছিলে, আজ প্রভু একইভাবে আমাদেরকে তোমার বাক্য দ্বারা পূর্ণ করো, তোমার আত্মা দ্বারা পূর্ণ করো, যেন প্রভু এখনো আমাদের মধ্যে যদি সেই পিতরের পূর্ব জীবনের ন্যায় সেই সমস্ত বিষয়ে পরিবর্তন প্রয়োজন থাকে, প্রভু তুমি আমাদেরকে পরিবর্তিত করো এবং এই অযোগ্য আমাদেরকে তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। গত সপ্তাহে আমরা আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, অর্থাৎ যোহন 13 অধ্যায় 36 থেকে 38 পদ, তার ঠিক পূর্ববর্তী শাস্ত্রাংশ পাঠ করেছিলাম। আর সেখানে আমরা দেখেছিলাম যিশু তার শিষ্যদেরকে সেই উপরের কুঠরিতে একটি নতুন আজ্ঞা দিয়েছিলেন। তার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা পূর্বে তার শিষ্যদের সঙ্গে যখন শেষ সময় কাটাবার সুযোগ পেয়েছিলেন, সেই সময়টিকে তিনি তার শিষ্যদের আরো ঘনিষ্ঠভাবে তার সেই মনের কথা জানিয়েছিলেন। এবং গত সপ্তাহে আমরা সেই নতুন আজ্ঞা সম্বন্ধে শিখেছি, যা আমরা যখন 13 অধ্যায় 34 এবং 35 পদে দেখেছিলাম। প্রভু তাদের বলেছিলেন, এক নতুন আজ্ঞা আমি তোমাদের দিচ্ছি, আর সেটা কি? তোমরা পরস্পর অর্থাৎ একে অন্যকে প্রেম করো, ভালোবাসো। আমি যেমন তোমাদের প্রেম করেছি
তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি নিজেদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। এই আজ্ঞা প্রদানের পর যে ঘটনা সেদিন সেই উপরের কুঠরিতে ঘটেছিল তা আজ আমরা পাঠ করেছি। এই নতুন আজ্ঞা দেওয়ার ঠিক আগে যিশু বলেছিলেন যে তিনি তাদের অর্থাৎ তার শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছেন এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে তার শিষ্যরা যেতে পারে না, যেমন কিনা ইহুদিদেরকেও সেই একই কথা তিনি বলেছিলেন। আর সেই কথাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে পিতর যিশুকে প্রশ্ন করেছেন আজকে শাস্ত্রাংশে, আপনি কোথায় যাচ্ছেন ইত্যাদি। যিশু যখন বলছেন এখন পারবে না আমার কাছে যেতে বা আমার সঙ্গে যেতে, কিন্তু পরে পারবে, তখন পিতর প্রতিবাদ করে বলছে কেন এখন পারবো না, আমি আপনার জন্য প্রাণ দিতেও রাজি আছি। কিন্তু সেই কথা শুনে যিশু কি বললেন তাকে, 38 পদটা দেখি। সত্য সত্য আমি তোমাকে বলছি, যতক্ষণ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো ততক্ষণ মোড়ক ডাকবে না। অর্থাৎ পিতর যিশুকে যখন অস্বীকার না করবার কথা বলেছেন এবং তার জন্য মরতেও রাজি আছেন এমন কথা বলেছেন, যিশু তাকে ঠিক তার বিপরীত, তার সেই ইচ্ছার বিপরীত কথা বলছেন যে পিতর 3 বার যিশুকে অস্বীকার করবেন। এখন আমরা যোহনের সুসমাচার থেকে এই শাস্ত্রাংশ পাঠ করেছি, আর এখানে এই ঘটনার কথা এইভাবে যদিও বর্ণনা করা হয়েছে, কিন্তু ওই একই ঘটনার কথা আমরা সমদর্শী সুসমাচার তথা মথি, মার্ক, লুকেও দেখতে পাই। এবং সেখানে এই পরিস্থিতিটাকে বর্ণনা করবার জন্য কিছু অন্য কথা বলা হয়েছে। আসলে প্রথমে আমরা মার্ক দেখি 14 অধ্যায় 27 এবং 28 পদ। যিশু বলেছিলেন যে তখন তিনি তাদের বললেন তোমরা সকলে বিঘ্ন পাবে, কারণ লেখা আছে আমি পাল রক্ষককে আঘাত করব, তাতে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। অর্থাৎ যিশু জানিয়েছেন যে তিনি যে শত্রু হস্তে সমর্পিত হয়ে চলেছেন, দুঃখ ভোগ করতে চলেছেন এবং মরতে চলেছেন, তা প্রভুর পরিকল্পনা অনুসারেই ঘটতে চলেছেন। যেহেতু সেই ভাববাণী পূর্ণ হতে চলেছে যখন পাল রক্ষককে আঘাত করা হবে এবং তার মেষরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। কিন্তু পাল রক্ষককে আঘাত যদিও করা হবে, কিন্তু সেই পাল রক্ষক যিশু বলছেন 28 পদে, কিন্তু উঠলে পর আমি যখন পুনরুত্থিত হব আমি তোমাদের আগে গালিলে যাব। মথির সুসমাচার যদি দেখি একই কথা, মার্কের প্রায় একই কথা বলেছেন। তখন যিশু তাদের বললেন এই রাতে, এটা অনেক দূরের কথা নয়, আজকের এই রাতে, এই যে সন্ধ্যাবেলায় আমি তোমাদের সঙ্গে শেষ ভোজ পালন করছি, এই রাতেই তোমরা সকলে আমাদের বিঘ্ন পাবে, কারণ লেখা আছে আমি পাল রক্ষককে আঘাত করব, তাতে পালের মেষেরা ছিন্ন ভিন্ন হবে, কিন্তু উত্থিত হলে পর আমি তোমাদের আগে আগে যাব। কিন্তু লুকের সুসমাচারে একটু অন্য কথা বলা হয়েছে। সেখানে যিশু বলছেন সিমনকে, সিমন সিমন অর্থাৎ পিতরকে বলছেন, দেখো গমের ন্যায় চালবার জন্য শয়তান তোমাদের নিজের বলে চেয়েছে, কিন্তু আমি তোমাদের জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসের লোভ না হয়, আর তুমিও একবার ফিরলে পর তোমার ভাইদের সুস্থির করো। এইভাবে যখন আমরা সমদর্শী সুসমাচারগুলিতে দেখতে পাচ্ছি যে যিশু ভাববাণী পূর্ণতার কথা বলেছেন এবং গমের ন্যায় চালবার জন্য শিষ্যদেরকে চেয়েছে যে শয়তান, সেই কথা উল্লেখ করেছেন। কিন্তু আজ যখন আমরা যোহনের সুসমাচার পাঠ করেছি, যোহনের সুসমাচারে যিশু পিতরকে এমন একটি কথা বলেছিলেন যেটা কিন্তু মথি, মার্ক বা লুকে আমরা পাই না। সেটা কি? 36 পদে যিশু বলছেন আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি এখন যেতে পারো না, বা এখন আমাকে অনুসরণ করতে পারবে না, কিন্তু পরে অনুসরণ করতে পারবে। অর্থাৎ যিশু যাচ্ছেন, এই মুহূর্তে সেই যিশুকে পিতর অনুসরণ করতে পারবেন না,
কিন্তু পরে অনুসরণ করতে পারবেন। যিশু কি বলতে চাইছেন? যে পিতর যিশুকে অনুসরণ করবেন কখন, কিভাবে? এখানে যিশু বলছেন যে এখন পারবে না, কিন্তু পরে তুমি আমাকে অনুসরণ করবে। তখন যিশু তার নিজের মৃত্যুকে নির্দেশ করেছেন। তিনি যেভাবে মরতে চলেছেন, যে মৃত্যুর দ্বারা তিনি পিতার কাছে যাচ্ছেন, পিতরও একইভাবে মরতে চলেছে। যিশুর মৃত্যুকে পিতর তার জীবনে অনুসরণ করতে চলেছেন, এই পূর্বাভাস যিশু এখানে দিয়েছেন। কেন? যিশু এর আগেই যখন 12:26 বলেছেন কি, কেউ যদি আমার পরিচর্যা করে, আমার সেবা করে, তবে সে আমার অনুসরণ করুক, সে আমার পিছনে পিছনে আসুক। এবং তাতে কি, আমি যেখানে থাকি আমার পরিচারকও সেখানে থাকবে। কেউ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তার সম্মান করবে। অর্থাৎ তার সেবাকারী আমরা, তার শিষ্য আমরা, পিতর তাকে অনুসরণ করতে বাধ্য। আর তার মাধ্যমে পিতা যেখানে থাকেন, পিতর সেখানে পৌঁছাবে। তবু এই পদে মৃত্যুর পূর্বে এই কথা বলেছিলেন, যেহেতু কথাটা খুব একটা স্পষ্ট নয়, পিতরের কিভাবে মৃত্যু হবে বা কিভাবে তিনি যিশুকে অনুসরণ করবেন স্পষ্ট নয়। কিন্তু যিশু আরো খোলসা করে, আরো পরিষ্কার ভাবে তার মৃত্যুর পর যখন পুনরুত্থিত হলেন এবং শিষ্যদের সঙ্গে পুনরুত্থিত যিশু শেষ দেখা দিলেন, তখন তিনি এটা পরিষ্কার করে পিতরকে জানিয়েছেন। যোহন 21:18 যিশু পিতরকে বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলছি, তুমি যখন যুবক ছিলে তখন নিজের কোমর বাঁধতে ও যেখানে ইচ্ছা সেখানে বেড়াতে, কিন্তু যখন বৃদ্ধ হবে তখন তোমার হাত বাড়াবে আর অন্য একজন তোমার কোমর বেঁধে দেবে, ও যেখানে যেতে তোমার ইচ্ছা নেই সেখানে তোমাকে নিয়ে যাবে। এই যে শেষের কথাগুলো হাইলাইট করা হয়েছে, তোমার বৃদ্ধ যখন তুমি হবে তখন কি হবে? তোমার কোমর নিজে বাঁধতে পারবে না, অন্য একজনে বেঁধে দেবে, এবং তুমি যেখানে যেতে ইচ্ছা করবে না সেখানে তোমাকে নিয়ে যাওয়া হবে। যিশু কি বলতে চাইছেন? পিতর যেখানে যেতে ইচ্ছা করবে না সেখানে নিয়ে যাওয়া হবে, অন্য একজন যখন তাকে পরিচালনা দান করবে। কি বলতে চেয়েছেন? এই কথার অর্থ পরবর্তী পদে যোহন আমাদের জন্য ব্যাখ্যা করেছেন। কি বলছেন? এই কথা বলে যিশু নির্দেশ করলেন যে পিতর কি প্রকার মৃত্যুর দ্বারা ঈশ্বরের গৌরব করবে। দাদা, তুমি যেখানে যেতে চাও না সেখানে তোমাকে নিয়ে যাওয়া হবে, এবং এর আগে বলা হয়েছে কি তুমি আমাকে পরে অনুসরণ করবে। তার মানে কি, তিনি কি প্রকার মৃত্যু গ্রহণ করবেন, মৃত্যু বরণ করবেন, যার দ্বারা তিনি ঈশ্বরের গৌরব করবেন, তাকেই যিশু এখানে বর্ণনা করেছেন। এখন পিতরের এই কথা থেকে কিন্তু এখন যেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, যে যিশু এই যে তাকে অনুসরণ করার কথা বলছেন, পিতর কিভাবে অনুসরণ করবেন সেই কথা 38 বলেছেন। কিন্তু কোন কথার প্রেক্ষিতে বলেছেন তাই একটু আগে থেকে আমরা দেখি। প্রথমে আমরা দেখেছিলাম এই 36 পিতর যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? আর যখন পিতর এই কথা যিশুকে জিজ্ঞাসা করেছেন, তখন তার অর্থ যিশু একটু আগে তাদেরকে বলেছেন যে তিনি তার পিতার কাছে ফিরে যাচ্ছেন, সে কথা পিতর উপলব্ধি করতে পারেনি। কেন? পিতর এর আগে 33 কি বলেছেন? যিশু এর আগে 33 কি বলেছেন? বৎসেরা, এর আগের সপ্তাহে আমরা শিখেছিলাম, শিশুগণ কি এখনো অল্প সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, কিন্তু আমি তোমাদের ছেড়ে চলে যাব, এবং আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা যেতে পারো না। অর্থাৎ এই মুহূর্তে যে যিশু তার শিষ্যদেরকে ছেড়ে দিয়ে পিতার কাছে, যেখান থেকে তিনি এসেছেন সেই স্বর্গে ফিরে যেতে চাইছেন, পিতর সে কথা উপলব্ধি করতে পারেনি।
পিতর ইহুদিদের মতো চিন্তা করেছেন কি যিশু এর আগে সেই ইহুদিদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাই হয়তো যিশু নিজেকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই পৃথিবীর মাটিতে কোথাও লুকাবার জন্য নিয়ে যাচ্ছেন নিজেকে। আর তাই এখানে যখন পিতর বলছেন, জিজ্ঞাসা করছেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন, তখন যিশু যে কথা বলতে চেয়েছে আমি পিতার কাছে ফিরে যাচ্ছি তা তিনি বুঝতে পারেননি। তার পরিবর্তে তিনি ভাবছেন যিশু যেখানে যেতে চান, যিশু যেখানে গিয়ে আশ্রয় নিতে চান, আমিও তার সঙ্গে সেখানে যেতে চাই। অর্থাৎ এই পৃথিবীর মাটিতে পিতর যিশুকে তার কাছে পেতে চান। কিন্তু যিশু যেহেতু ছেড়ে চলে যাচ্ছে, তাই পিতর বলছেন কি অন্য জায়গায় যাচ্ছেন, তার সঙ্গে যেন তিনি যেতে চান। তাই জিজ্ঞাসা করছেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন। এখন 34 পদের সেই প্রশ্নের উত্তরে এই পদের দ্বিতীয় অংশে যিশু কি উত্তর দিয়েছেন? যিশু উত্তর দিয়েছেন আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি এখন আমাকে অনুসরণ করতে পারবে না, কিন্তু পরে অনুসরণ করতে পারবে। আর এই উত্তরের দ্বারা যিশু পিতরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো কি, যিশু সেই যে দুঃখ ভোগ করতে চলেছেন, ক্রুশীয় মৃত্যু ভোগ করতে চলেছেন, এবং তারপর তিনি যে পিতার কাছে যাচ্ছেন, সেই কাজ পিতর এখন তার নিজের জীবনে সাধন করতে পারে না। সেই পথে পিতর এখন যিশুকে অনুসরণ করতে পারে না। এবার এখানে একটা প্রশ্ন আমরা করতে পারি, আর সেটা কি, যিশু যাচ্ছেন পিতার কাছে, পিতরও বলছেন যদিও বুঝতে পারিনি পিতার কাছে তিনি যেতে চান, তাহলে কেন তাকে এখনই পিতার কাছে যেতে দেওয়া হচ্ছে না? পিতর কেন এখন যিশুকে অনুসরণ করতে পারে না? পরে তিনি পারবেন, এখন কেন পারেন না? দুটি কারণকে আমরা নির্দেশ করতে পারি। প্রথম কারণটি হলো ঈশ্বরের অনন্ত পরিকল্পনা অনুসারে পিতরের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য যে সময় ঈশ্বর নির্দিষ্ট করে রেখেছেন সেই সময় এখনো আসেনি। পুত্রের জন্য এই সময় পিতার কাছে ফিরে যাওয়ার ঈশ্বর ঠিক করে রেখেছেন, কিন্তু পিতরের জন্য ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার সময় এখনো আসেনি। আর বুঝতে পারছি এই পৃথিবীর মাটিতে আমরা যতজন আছি, আমরা যখন খুশি তখন পিতার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা আমরা করতে পারি না। পিতা যখন আমার জন্য সেই সময় ঠিক করে রেখেছেন তখনই আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। আমার দাদু ছিলেন বৃদ্ধ বয়সে, আমি তাকে দেখেছি আমার ছোটবেলায়। প্রত্যেকদিন সকালবেলা তিনি প্রার্থনা করতেন। আমরা সকালবেলা যখন খাওয়ার টেবিলে বসতাম আর প্রার্থনায় বলতেন এই কথা, আমার এখনো মনে আছে, প্রভু তুমি তোমার এই দাসকে তোমার ইচ্ছা হলে তোমার সময়ে তোমার কাছে গ্রহণ করো। অনেক বয়স হয়ে গিয়েছিলেন, বৃদ্ধ বয়সে এই প্রার্থনা তিনি করতেন। তাই আশা করতেন যে এবারে আমার তার কাছে যাওয়ার সময় হয়েছে। কিন্তু এখানে পিতরের সেই সময় হয়নি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। আর তাই ঈশ্বরের সেই অনন্ত পরিকল্পনা অনুসারে সেই নির্দিষ্ট সময় যখন আসবে তখন তিনি তার কাছে যাবেন। আর দ্বিতীয় যে কারণটি, এটা আরো গুরুত্বপূর্ণ, সেটা কি, এখনই পিতরকে ঈশ্বর তার কাছে সংগ্রহ করবেন না। এই পৃথিবীর মাটিতে পিতরকে নিজেকে তার নিজের জীবনে আত্মিক পরিপক্কতা লাভ করতে হবে। এখনো সে আত্মিক পরিপক্কতা লাভ করেনি, এখন তাকে বৃদ্ধি পেতে হবে। এবং দ্বিতীয়ত, শুধু নিজে আত্মিক পরিপক্কতা লাভ নয়, অন্যদের কাছে ঈশ্বরের সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বরের রাজ্যের যে পরিচর্যার দায়িত্ব প্রভু তার জন্য ঠিক করে রেখেছেন, সেই পরিচর্যার কাজ এখনো তিনি করেননি, এখনো বাকি আছে। আর তাই যিশু পিতরকে বলছেন কি, এখন যেতে পারো না। কিন্তু তারপরে কি বলেছেন, এখন যদিও পারো না অনুসরণ করতে, কিন্তু কি পরে অনুসরণ করবে। আর একটু আগে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি, একটু পরে আমাকে অনুসরণ করবে, তার অর্থটা কি, পিতর কিভাবে তার মৃত্যু গ্রহণ করবেন তার কথা যিশু এই কথার মাধ্যমে বলেছে। এখন প্রশ্ন হলো, পিতর কিভাবে মারা গিয়েছিলেন বাইবেলের কোথাও লিপিবদ্ধ করা হয়নি।
নতুন নিয়মে কোথাও আমরা দেখতে পাই না পিতরের কিভাবে মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা যদি ইহুদি ঐতিহাসিক ইউসেবিয়াসের ইতিহাস পাঠ করি, তিনি যে লিখে গেছেন ইতিহাস, সেখানে দেখতে পাই তিনি ক্লেমেন্টের কথা উল্লেখ করে লিখেছেন যে পিতরও যীশু খ্রিস্টের ন্যায় ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। এবং সেই বর্ণনায় আরো কিছু বর্ণনা যুক্ত করা হয়েছে। বলা হচ্ছে কি, তার মৃত্যুর আগে তিনি তার নিজের চোখের সামনে দেখেন তার স্ত্রীকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। স্বামী হয়ে নিজের চোখের সামনে তার স্ত্রী ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুকে তিনি দেখেছেন। এরপরে পিতরের মৃত্যুর পালা আসে, ক্রুশবিদ্ধ হওয়ার পালা আসে। আর তখন পিতর কি বলেন জানেন? যারা তাকে ক্রুশবিদ্ধ করবে তাদের কাছে তিনি অনুরোধ রাখেন তাকে যেন উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়। কেন? তিনি বলছেন নিজেকে তার প্রভুর ন্যায় অবিকল একইভাবে মরবার উপযুক্ত তিনি নিজেকে জ্ঞান করেননি। অর্থাৎ প্রভু যেমন মাথা উপরে পা নিচে করে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে প্রভুর ন্যায় অবিকল ভাবে মরবার যোগ্য নই। আমার প্রভু অতি মহান, আমি নিকৃষ্টতম কীট, তাই আমাকে তোমরা ক্রুশবিদ্ধ করো, কিন্তু উল্টো করে, মানে কি মাথা নিচে পা উপরে করে। ভাবতে পারি আমরা হয়তো ক্রুশবিদ্ধ হওয়া মৃত্যুকে গৌরবের বিষয় গ্রহণ করে আমি যিশুর জন্য মরবো, হ্যাঁ এসেছি, আমি মরেছি, গর্বের বিষয় হিসেবে জ্ঞান করতে পারি। কিন্তু ভিতরের মধ্যে সেই নত নম্রতা দেখুন। তিনি বলছেন আমি প্রভুর ন্যায় একই গৌরবে গৌরবান্বিত হতে পারি না, তার যোগ্য আমি নই। আমাকে সোজা করে নয়, উল্টো করে ক্রুশবিদ্ধ করবে। কতখানি নত নম্রতা! কিন্তু প্রশ্ন কি জানেন, পিতর কি তার জীবনে প্রথম থেকেই এতখানি নত নম্র ছিলেন? বাইবেল বলে না। পিতর তার জীবনে, এমনকি যিশু সাক্ষাৎ পেয়েও, যিশু শিষ্যদের মধ্যে একজন হওয়ার পরেও এই নত নম্রতা তার মধ্যে ছিল না। যিশু যখন বলেছেন আমি যেখানে যাচ্ছি সেখানে তুমি এখন আমাকে অনুসরণ করতে পারবে না, কিন্তু পরে পারবে, এর অর্থ উপলব্ধি না করতে পেয়ে পিতর পুনরায় যিশুকে কি প্রশ্ন করেছে? 37 পদ, প্রভু কি জন্য এখনই, এখনই মানে কি ইংরেজিতে বলছে রাইট নাও, আপনাকে অনুসরণ করতে পারি না? কি জন্য আমি এখনই আপনাকে অনুসরণ করতে পারি না? এই কথা যখন পিতর বলেছে তখন এই কথার মধ্যে তিনটি বিষয় প্রকাশ পেয়েছে। এক নম্বর, অবশ্যই তার প্রভুর প্রতি তার অনুরাগ, তার ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রভু যেখানে যায় তার সঙ্গে সঙ্গে সেখানে তিনি যেতে রাজি আছেন। কত তিনি প্রভুকে ভালোবাসেন, ভালোবাসার নিশ্চয়ই প্রকাশ। কিন্তু যখন তিনি বলছেন কি জন্য এখনই, এখনই পারি না, এই এখনই যখন তিনি যোগ করছেন রাইট নাও, তার মানে কি ভিতরের ধৈর্যহীনতা বা অস্থিরতা। তিনি ধৈর্য ধরতে সক্ষম নয়, আমি এখনই করতে চাই, এখনই পেতে চাই, এখনই করতে চাই, তার ধৈর্যহীনতা বা অস্থিরতা। কিন্তু তার থেকেও বেশি পরিমাণে যে বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে পিতরের আত্মপ্রত্যয়। অর্থাৎ পিতর নিজের সম্বন্ধে চিন্তা করেন কি, আমি যথেষ্ট যোগ্য আপনার অনুসরণ করবার, আমি যথেষ্ট পরিপক্ক আপনাকে অনুসরণ করবার, আমি বিশ্বাসে যথেষ্ট সবল আপনাকে অনুসরণ করবার জন্য। তাই কেন আমি এখন পারবো না? আমার মধ্যে কি অভাব আছে যে আমি পারবো না? এ হচ্ছে ভিতরের আত্মপ্রত্যয়, সেলফ কনফিডেন্স। না, এখনো আমি ততটাই উপযুক্ত হয়নি, আমার যোগ্যতা নেই, সেই কথা নয়, ঠিক তার বিপরীত কথা।
আমি যথেষ্ট যোগ্য উপযুক্ত আপনাকে অনুসরণ করবার জন্য। এতদিন আপনার সঙ্গে সঙ্গে আছি, 3টি বছর কাটিয়েছি, শিখেছি, তৈরি হয়েছি, কেন পারবো না? শুধু তাই নয়, ওই 37 পদের শেষ অংশে কি বলছে? তার আত্মপ্রত্যয়ে আরো চিৎকার করে তিনি বলছেন, আপনার জন্য আমি আমার প্রাণ দেব, আমি তোমার জন্য মরবো। একবারও চিন্তা করে দেখেছি পিতরের এই কথাগুলো হয়তো আমরাও আমাদের জীবনে কখনো কখনো বলে থাকি। আত্মপ্রত্যয়ে ভরপুর আমরা অনেক সময় এই পিতরের ন্যায় একই কথা বলি। এখানে যোহনের সুসমাচারে যখন পিতর বলছেন যে আমি আপনার জন্য প্রাণ দেব, তখন মার্কের সুসমাচারে কি বলছে? যদিও সকলে বিঘ্ন পায়, তবু আমি বিঘ্ন পাবো না। অন্যরা হোঁচট খেলেও খেতে পারে, আমি হোঁচট খাবো না। কতখানি আত্মপ্রত্যয় নিজের সম্বন্ধে, অন্যদের থেকে নিজেকে তুলনা করে দেখাচ্ছে আমি ওদের মতো নই, আমি ওদের থেকে আলাদা। মতিতেও একই কথা, যদিও সকলে বিঘ্ন পায় তবু আমি বিঘ্ন পাবো না। লুকে কি বলা হয়েছে? প্রভু, আপনার সঙ্গে আমি জেলেও যেতে, মরতেও প্রস্তুত আছি। যোহনে যেমন বলেছে আমি আপনার জন্য মরতেও রাজি আছি, প্রস্তুত আছি, লুকেও বলা হচ্ছে আপনার সঙ্গে শুধু মরা নয়, জেলে যেতেও আমি রাজি আছি। এখন এই যে 4টে সুসমাচার আমরা দেখলাম, প্রত্যেকটা সুসমাচারে সেই একই ঢঙে পিতরের কথাকে উদ্ধৃত করা হয়েছে। কি? তিনি কতখানি আত্মপ্রত্যয়ী ছিলেন, অর্থাৎ অন্য শিষ্যদের তুলনায় তার আত্মপ্রত্যয় ছিল সর্বোচ্চ, এবং তিনি অন্যদের থেকে আলাদা করে নিজেকে দেখেছেন, উনি তাদের মতো নন। যিশুর জন্য জেলে যেতে রাজি, যিশুর জন্য মরতে রাজি, যিশুর জন্য কখনো তিনি হোঁচট খাবেন না। এত বড় বড় আত্মপ্রত্যয়ী কথা যে পিতর বলেছিলেন, তার মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু কি ঘটনা ঘটেছিল? মাত্র কয়েক ঘন্টা পর আমরা জানি যে উদ্ধৃতিগুলি পিতর করেছিলেন ঠিক তার বিপরীত ঘটনা ঘটেছিল। একদিকে যিশুর জন্য পিতরের জীবন দেওয়া নয়, পিতরের জন্য যিশু জীবন দিতে চলেছে। অন্যদিকে যিশুর জন্য জীবন দেওয়ার পরিবর্তে পিতর যিশুকে 3 বার অস্বীকার করতে চলেছে। পিতর বলেছিল কি? আমি আপনার জন্য মরতেও রাজি আছি। আচ্ছা, যিশুর জন্য যদি পিতর মরতেন তাতে কিছু লাভ হতো কি? কোনো লাভ হতো। কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা পূর্ণ করবার জন্য যিশু এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, পিতরের জন্য তথা আমাদের জন্য, তার সন্তানদের জন্য তাকে মরতে হবে। পিতর এখনো তো উপলব্ধি করতে পারেনি। সে তার প্রভুকে ভালোবাসায় তার জন্য মরতে তার ইচ্ছার কথা বলেছে, কিন্তু আসলে তার প্রভুকেই তার জন্য মরতে হবে। আর যখন পিতর সেই আত্মপ্রত্যয়ী কথা বললেন, জেলে যাব, মরবো, বিঘ্ন পাবো না, তখন যিশু তাকে কি বলছে? সেই 38 পদ যে পদ দিয়ে আমি শুরু করেছিলাম, যিশু বলছেন আমার জন্য তুমি কি প্রাণ দেবে? সত্য সত্য আমি তোমাকে বলছি, যতক্ষণ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো ততক্ষণ মোড়ক ডাকবে না। আচ্ছা, আমি শেষের অংশটা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে কি, যতক্ষণ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো ততক্ষণ মোড়ক ডাকবে না। আর মোড়ক ডাকার ব্যাপারটা কি? আহা, কেউ যদি এমন ব্যাখ্যা করিব তাহলে সেই রাতে যদি মোড়ক না ডাকতো তাহলে পিতর যিশুকে অস্বীকার করতেন না, তাই কি? এমন ব্যাখ্যা যেন আমরা কখনো না করি। হ্যাঁ,
ততক্ষণ মোড়ক ডাকবে না। এই মোড়ক ডাকাটার ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ভিতরের অস্বীকার করা আর মোড়ক ডাকার মধ্যে যেন অন্যান্য সেই সমস্ত সম্পর্ক আমরা গড়বার চেষ্টা না করি। তার পরিবর্তে এখানে মোড়ক ডাকা মানে হচ্ছে রাতের একটি নির্দিষ্ট সময়কে যিশু নির্দেশ করেছে। কেন না, ইহুদিদের রাতকে বা 12 ঘন্টার রাতকে 4টে ভাগে বা 4টে প্রহরে তারা বিভক্ত করেছিল। সেটা আমরা মার্ক 13 অধ্যায় 35 পদে পাই। সেখানে যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা জেগে থাকো, কারণ গৃহের কর্তা কখন আসবেন? রাত্রেবেলা আসবেন। রাত্রে 4টে প্রহরকে তিনি 4টে নামে বর্ণনা করেছেন। সন্ধ্যাকালে আসতে পারেন, দ্বিতীয় প্রহরে আসতে পারেন, মোড়ক ডাকার সময় আসতে পারেন, কিংবা প্রাতঃকালে। এই যে 12 ঘন্টার রাতকে 4টে প্রহরে বিভক্ত করা হয়েছে, সেই প্রহরগুলো কি কি? প্রথম প্রহরটা হচ্ছে সন্ধ্যাকাল, যেটাকে আমরা 6টা থেকে 9টা, রাত বা সন্ধ্যা 6টা থেকে 9টা বলতে পারি। দ্বিতীয় প্রহরটা কি? মধ্যরাত্রি, সেটা হচ্ছে 9টা থেকে 12টা। তো তার পরের প্রহর মানে তৃতীয় প্রহরটা হচ্ছে মোড়ক ডাকার সময়, সেটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 3টে। আর প্রাতঃকাল মানে কি? ভোর 3টে থেকে 6টা। তাই যিশু যখন বলছেন তুমি যতক্ষণ আমাকে 3 বার অস্বীকার না করো ততক্ষণ মোড়ক ডাকবে না, এখানে মোড়ক ডাকবে না মানেটা কি? মোড়ক ডাকার পূর্বে তুমি আমাকে কি করবে? 3 বার অস্বীকার করবে। বা সহজ কথায়, ভোর 3টে বাজার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। আর মথির সুসমাচার যদি পড়ি, যিশু এইভাবে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ভোর 3টের আগেই এই রাতে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। এ কথা শুনবার পরেও পিতর যিশুর প্রতিবাদ করে, যিশু এই কথা প্রতিবাদ করে কি বলছে জানেন? 35 পদে, মথি 26 অধ্যায়, যদি আপনার সঙ্গে মরতেও হয় কোনো মতে আমি আপনাকে অস্বীকার করব না। আপনি অস্বীকার করার কথা বলছেন, একবার নয় 3 বার। কি বলছেন আপনি? আমি আপনার জন্য মরতেও রাজি আছি, অস্বীকার করা তো দূরের কথা। কতখানি আত্মপ্রত্যয়ের কথা একবার চিন্তা করে দেখেছেন? গলা ফাটিয়ে গর্বের কথা আপনার চিন্তা করে দেখেছেন? কিন্তু এই পিতরি জোর গলায় যখন যিশুর জন্য নিজে মরবার সেই গর্বের কথা বলেছিলেন, তখন যিশু জানতেন যে পিতর যে এখানে যিশুর জন্য মরবার কথা বলছে, এটা হচ্ছে তার হৃদয়ের সত্য ইচ্ছা। শুধু মিথ্যা কথা ফুলঝুরি উড়াচ্ছেন তা নয়, সত্যি তিনি তার হৃদয়ে সেই ইচ্ছা আছে, যিশুর জন্য আমি মরতেও রাজি আছি, এই ইচ্ছা আছে তার, সত্যি এই ইচ্ছা ছিল তার। কিন্তু এই ইচ্ছাটা কিভাবে তৈরি হয়েছে তার মধ্যে? যিশু জানতেন যে পিতরের মধ্যে এই ইচ্ছাটা হচ্ছে, যিশুর জন্য মরবার ইচ্ছাটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি থেকে আসা ভালোবাসার ফল। এটা হচ্ছে মানুষের বেসিক ইনস্টিংক্ট থেকে তৈরি হওয়া ভালোবাসার ফল। তার মানে হচ্ছে এটাকে বলে স্বভাবজ ভালোবাসা বা ন্যাচারাল লাভ। মানুষ আমরা জন্ম থেকেই শারীরিকভাবে যখন জন্ম লাভ করেছি, সেই শারীরিকভাবে আমরা এই ভালোবাসার অধিকারী। সেই শারীরিক জন্ম থেকে প্রত্যেকেই আমরা অন্যের জন্য কিছু করতে চাই, এই ইচ্ছা আমাদের আছে। এমন ভালোবাসা সকলেই অধিকারী আমরা। সেই ভালোবাসা থেকে পিতর যিশুকে বলছেন আমি আপনার জন্য মরতেও রাজি আছি। এটা কেমন ভালোবাসা? ন্যাচারাল লাভ বা স্বভাবজ, স্বভাব বা স্বাভাবিক যে ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্ম থেকেই অধিকারী, সেই ভালোবাসার কথা বলছে। কিন্তু আমাদেরকে পরিস্থিতিটা বা প্রেক্ষাপটটাকে ভালো করে উপলব্ধি করতে হবে। কেন? যিশু এর আগে, একটু আগে আমি শুরু করেছিলাম কি দিয়ে? যিশু তাদেরকে একটা আদেশ করেছিল। সেটা কি ছিল? সেটা ছিল নতুন আজ্ঞা। আর সেটা কি? তোমরা নিজেরা একে অন্যকে কি করো? ভালোবাসো, পরস্পর ভালোবাসো। এখন যিশু সেখানে যে পরস্পর ভালোবাসার আদেশ করেছে, এটা হচ্ছে এমন ভালোবাসা, আগের দিন আমি ব্যাখ্যা করেছি যদিও, এটা
শারীরিক জন্ম থেকে আমরা লাভ করতে পারি না, এটা স্বভাবগতভাবে এই ভালোবাসার অধিকারী আমরা হতে পারি না। এই ভালোবাসার অধিকারী হতে গেলে শারীরিক জন্ম যথেষ্ট নয়, আমাদের আত্মিক জন্ম লাভ করতে হবে, পবিত্র আত্মা দ্বারা জন্ম লাভ করতে হবে, তার সন্তান হতে হবে। শুধু তাই নয়, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, আঘাত, বঞ্চনার মধ্যেও, সেই ধরনের পরিস্থিতির মধ্যে যখন আমরা থাকি, তবুও তার মধ্যে আমরা যখন আমাদের প্রতি খ্রিস্টের সেই প্রেমের মাহাত্ম্যকে উপলব্ধি করি, আমি হয়তো দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছি, কিন্তু আমার জন্য আমার প্রভু সেই ক্রুশের উপর কি দুঃখ, কি কষ্ট, কি যন্ত্রণা ভোগ করেছেন, সেই গভীরতা যদি আমরা উপলব্ধি করি, সেই ভালোবাসা কি যদি বুঝি, তখন তার সেই ভালোবাসা আমাদের হৃদয়কে পূর্ণ করে। তখন সেই ভালোবাসা, সেই খ্রিস্টীয় ভালোবাসা আমরা লাভ করি। এই ভালোবাসা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা নয়। মা বাবাকে ভালোবাসেন, মা ছেলেদের ভালোবাসেন, ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসে, পারিবারিক ভালোবাসা নয়। বা বন্ধু বান্ধবের মধ্যে, যুবক যুবতীর মধ্যে ভালোবাসা নয়, বা স্বদেশ বা স্বজাতির প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাও নয়। সেই ভালোবাসা যা বিশ্বাসী তার পার্থিব জীবনে খ্রিস্টের জন্য, খ্রিস্টের গৌরবের জন্য ক্রমশ জীবনযাপন করার দ্বারা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অত্যাচার ভোগ করা সত্ত্বেও খ্রিস্টের সান্নিধ্যে তথা খ্রিস্টের উপলব্ধির দ্বারা বিশ্বাসী বাস্তব অভিজ্ঞতা লাভ করে। আজ আমি যিশুকে বিশ্বাস করেছি, তার সন্তান হয়েছি বলেই আমি সেই খ্রিস্টের সেই প্রেমে অন্যদেরকে ভালোবাসছি, এমন কথা বলা হয়নি। এর জন্য প্রয়োজন আমাদের পরিপক্কতা, এর জন্য প্রয়োজন খ্রিস্টের সঙ্গে তার হাত ধরে পথ চলা। আর তার ফলস্বরূপ যখন আমরা আমাদের জীবনে আমাদের প্রতি তার ভালোবাসাকে উপলব্ধি করি, তখন আমরা সেই আত্মিক প্রেম, সেই ঐশ্বরিক প্রেম আমাদের মধ্যে তৈরি হয়। তিনি আমাদেরকে তা দেন, যার ফলস্বরূপ সেই ঐশ্বরিক প্রেমে আমরা আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারি। সেই ঐশ্বরিক প্রেমে আমরা আমাদের শত্রুকেও প্রেম করতে পারি। আমি এমন অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা বাইবেলের একটু কিছু জানে, আর তারা এমন কথা প্রশ্ন করে ঘুরিয়ে, হ্যাঁ তোদের তো যিশু বলেছেন প্রতিবেশীকে প্রেম করো, তোমার শত্রুকেও পর্যন্ত প্রেম করো। এই কেউ কখনো শত্রুকে ভালোবাসতে পারে? এটা কথা হলো? হ্যাঁ কথা হলো। কেন? রোমীয় 5 অধ্যায় বলে, আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন শত্রু ছিলাম, তখনও তিনি আমাদেরকে ভালোবাসলেন। তিনি যে ভালোবাসায় ভালোবেসেছেন আমাদেরকে, তার সান্নিধ্যে জীবনযাপনের মাধ্যমে যখন আমরা সেই ভালোবাসার মহত্ব, গুরুত্ব, গভীরতা, প্রশস্ততা উপলব্ধি করি, তখন সেই ভালোবাসায় শত্রুদেরকেও আমরা ভালোবাসি, তাদের জন্য প্রার্থনা করি। অত সহজ কথায় যিশু যে তাদেরকে বলছেন না, আমাদেরকে বলছেন না তোমরা পরস্পর প্রেম করো, এটা হচ্ছে এমন প্রেম যা আমরা নিজেরা তৈরি করতে পারি না, নিজেরা আহরণ করতে পারি না, অর্জন করতে পারি না। খ্রিস্টের সান্নিধ্যে জীবনযাপনের মাধ্যমে তাকে আরো ভালোবেসে, তার ভালোবাসা আরো উপলব্ধি করে, খ্রিস্টের কাছ থেকে আমাদেরকে এই ভালোবাসা গ্রহণ করতে হয়। আর তার জন্য প্রয়োজন তার সঙ্গে প্রতিদিন পথ চলা, তার বাক্য পাঠ করা, তার কাছে প্রার্থনা করা, তার কত ধ্যান করা, তার আশীর্বাদ উপলব্ধি করা, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতার জীবনযাপন করা, তাকে অনুসরণ করা। আস্তে আস্তে সেই প্রেম তিনি আমাদেরকে দেন, আমাদেরকে পূর্ণ করেন। আর তাই যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমাদের প্রয়োজন এই খ্রিস্টীয় প্রেমে, এই ঐশ্বরিক প্রেমে, এই আত্মিক প্রেমে ক্রমশ বৃদ্ধি পাওয়া। তাই পৌল ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন। ইফিসীয় 3 অধ্যায় 18-19 পদে কি?
যেন তোমরা বিশ্বাসী, তোমরা এটা অবিশ্বাসীদের প্রতি নয়, বিশ্বাসী আমাদের প্রতি, আমরা যেন প্রেমে বদ্ধমূল সংস্থাপিত হই, প্রেমে যেন বদ্ধমূল হই, প্রেমে যেন সংস্থাপিত হই। সমস্ত পবিত্র জনের সঙ্গে অর্থাৎ বিশ্বাসীদের সঙ্গে বুঝতে সমর্থ হও, বুঝতে পারো কি সেই প্রশস্ততা, সেই দৈর্ঘ্য, সেই উচ্চতা, সেই গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তা যেন জানতে সমর্থ হও। সেই খ্রিস্টের প্রেম, আমাদের প্রতি যে খ্রিস্টের প্রেম, সেই প্রেমের প্রশস্ততা, দৈর্ঘ্য, উচ্চতা, গভীরতা যেন আমরা উপলব্ধি করি। খ্রিস্টের প্রেমকে উপলব্ধি না করে আমরা কখনো খ্রিস্টের প্রেমে অন্যদেরকে ভালোবাসতে পারি না। আমরা যদি অন্যদেরকে ভালোবাসতে চাই, আমাদের নিজেদের ভালোবাসা দিয়ে কোনদিন আমরা যিশু যে অর্থে ভালোবাসতে বলেছেন আমরা বাঁচতে পারবো না, সম্ভব নয়। আমি তার মধ্যে সেই সমস্ত বিপরীত বিষয়গুলো দেখব, আমার প্রেম ক্ষান্ত হবে, থেমে যাবে। যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকেই কেবল ভালোবাসবো, জগৎ যেমন করে থাকে। আমাকে ভালোবাসে না, আমার বিরুদ্ধে কথা বলে, আমার সমালোচনা করে, তো তাদেরকে ভালোবাসতে হবে। সেই পাপীদের, শত্রুদের পর্যন্ত ভালোবাসতে হলে, যিশুর ন্যায় ভালোবাসায় ভালোবাসতে হলে এই ভালোবাসা তার কাছ থেকে পেতে হবে। তার প্রেমের গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ উপলব্ধি করতে হবে। তা পিতর এখানে যখন বলছেন আমি আপনার জন্য প্রাণ দিতেও রাজি আছি, মরতেও রাজি আছি, যিশু জানেন পিতর এই যে ভালোবাসার কথা বলছে এটা হচ্ছে তার স্বভাবজ ভালোবাসা, ন্যাচারাল লাভ। আর তাই যিশু পিতরকে সংশোধন করে কি বললেন, আমার জন্য তুমি কি প্রাণ দেবে? আমার জন্য তুমি কি প্রাণ দেবে? এখন পিতর যখন এইভাবে প্রভুর জন্য প্রাণ দিতেও রাজি আছে, বারবার একই কথা বলছে, তখন আমাদেরকে একটা বিষয় উপলব্ধি করতে হবে, এর দ্বারা পিতরের সেই আত্মপ্রত্যয় যা আসলে তার গর্ব বা দম্ভেরই প্রকাশ ছিল তা আমাদের কাছে তুলে ধরেছে। আর এখানেই যে পিতর এই কাজটি কেবল করেছে, এখানেই একমাত্র এইটাই সময় তা নয়। আমরা নতুন নিয়মের বিভিন্ন জায়গায় দেখতে পাই পিতর তার এই আত্মপ্রত্যয় বা গর্ব বা দম্ভে প্রকাশ রেখেছে। কটা উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা জানি যিশু যখন সে রাতের অন্ধকারে শিষ্যরা আগে করে নৌকায় করে চলে গেছে, এদিকে কোনো নৌকা নেই, তখন সেই গালিলের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে নৌকার কাছে আসছিলেন। প্রথমে তো তারা তাকে দেখে ভূত ভেবে ভয় পেয়েছিল, কিন্তু যিশু বললেন না আমি। তখন পিতর সবার আগে, অন্য শিষ্যরা না, সেই আগে আগ বাড়িয়ে কি কাজ করেছিল, ও না প্রভু আপনি যদি হন তাহলে আমাকেও বলুন, আমি হেঁটে যেতে চাই। সব সময় আগ বাড়িয়ে, অর্থাৎ শিষ্যদের, অন্য শিষ্যদের পিছনে ফেলে কাজ করার একটা প্রবণতা এই পিতরের মধ্যে ছিল। শুধু তাই নয়, আমরা দেখতে পাই সুসমাচারে কমপক্ষে তিনবার যিশু তার মৃত্যুর পূর্বে তার দুঃখ ভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের কথা বলেছে। কিন্তু যখনই বলেছেন আমরা পিতরকে কি দেখতে পাই, তার প্রতিবাদ করেছেন, না আপনি কেন মরবেন, তা হতে পারে না। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি একই কথা, উপরে মূর্তিতে অন্য শিষ্যদেরকে পিছনে ফেলে রেখে আগ বাড়িয়ে বলছে কি আমি আপনার জন্য মরতেও রাজি আছি, আমি আপনার জন্য মরতেও রাজি আছি। কিন্তু বাস্তবে সেই রাতে কি ঘটনা ঘটেছিল আমাদের জানা আছে। যিশুর কথা মতো পিতর সম্পূর্ণ সাবলীল ভাবে একবার নয় 3 বার যিশুকে অস্বীকার করেছিল। একজন পাক্কা অপরাধীর ন্যায় বিন্দু মাত্র বিচলিত না হয়ে পিতর যিশুকে অস্বীকার করেছিল 3 বার। কে যিশু? কি বলছেন আপনারা? আমি যদি হয়ে থাকি তাহলে আমার
নিজের মৃত্যু কামনা পর্যন্ত করেছে। ডাহা মিথ্যা পাক্কা অপরাধীর ন্যায় তিনি বলেছেন। কিন্তু পরে যখন যিশুর মুখোমুখি তিনি হয়েছিলেন, মোড়ক থেকে উঠেছিল, তখন তিনি বাইরে গিয়ে লজ্জা এবং অপমানে কেঁদেছিলেন। এই যে লজ্জা এবং অপমান তিনি অনুভব করেছিলেন, এটাও কেন জানেন? কেন? তার নিজের সম্বন্ধে যে দম্ভ, যে গর্ব ছিল, তাসের ঘরের মতো তা যখন ভেঙে পড়েছে, তখন তিনি কাঁদতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ নিজের সম্বন্ধে তার সেই ধ্যান ধারণা, অর্থাৎ তার সেই একগুঁয়ে বা অদম্য গর্ব এবং দম্ভেরই প্রকাশ ছিল তা। আমি এটা করতে পারলাম, কেন? তুই কে? তুই করতে পারবি না? না, আমি এটা করতে পারলাম। নিজের সম্বন্ধে কতখানি আত্মপ্রত্যয় থাকলে আমরা এমন কাজ করি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যিশু তিনি তার আপন পরিকল্পনা অনুসারে এই ঘটনা যখন পিতরের জীবনে ঘটতে দিয়েছেন, তিনি কেন ঘটতে দিয়েছেন সেটা যদি আমরা উপলব্ধি না করি, তাহলে আমরা বড়ই ভুল করি। তার শিষ্যদের মধ্যে অন্যতম প্রধান শিষ্য পিতর পর্যন্ত তাকে অস্বীকার করলেন 3 বার। কিন্তু কিভাবে যিশু তার জীবনে ঘটতে দিতে পারলেন? আজ আমার আপনার জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যখন আমরা একই প্রশ্ন করি, প্রভু তুমি কেন, কিভাবে এটা আমার জীবনে ঘটতে দিতে পারলে? এর পেছনে কি কারণ থাকতে পারে? হ্যাঁ, কারণ আছে। বিশেষে আমাদের জীবনে যারা আমরা তাকে ভালোবাসি, যারা তার দ্বারা আহত, আমাদের জীবনে কোনোটাই কাকতালীয় ঘটনা নয়, সবই তার মঙ্গল পরিকল্পনা বা উদ্দেশ্যের পূর্ণতা। সেদিন পিতরের জীবনে যিশু আগে থেকেই বলে দিলেন কি ঘটবে, এবং সেটাই ঘটলো যখন, তখন তার দ্বারা কি করলেন জানেন? এই ঘটনাকে ব্যবহার করে তিনি পিতরকে নত নম্র হতে শিক্ষা দিলেন। নত নম্র হওয়া, নিজের সম্বন্ধে তার চেয়ে সে দৃঢ় প্রত্যয় ছিল, উচ্চ ধারণা ছিল, আত্মপ্রত্যয়ী যে পিতর, যে গর্ব এবং দম্ভতার মধ্যে ছিল, তাকে মাটিতে মিশিয়ে দিলেন যেন সে নত নম্র হয়। তাই এই শিক্ষা লাভের পর এই শিক্ষাকে পিতর মন দিয়ে গ্রহণ করেছিলেন। তুমি আমার প্রতি এমনটি ঘটালে, এমন লজ্জিত করলে, আর তোমাকে দরকার নেই, আমি চললাম, এমন বিশ্বাসী সে নয়। প্রভু তাকে মনোনীত করেছেন তার রাজ্যের জন্য। আর তাই এই পিতরই পরে যখন তার চিঠি লিখবেন, তার প্রথম পত্রের 5 অধ্যায় 5-6 পদে তিনি কি বলছেন? তিনি যা শিখেছেন তা শিক্ষা দিচ্ছেন। তিনি তার নিজের জীবনে বাস্তবে যা উপলব্ধি করেছেন, যা শিখেছেন, তা তিনি বিশ্বাসীদের শিক্ষা দিচ্ছেন। কি? তোমরা সকলেই একজন অন্যের সেবায় নম্রতা পরিধান করো। নম্র হও। কেন? কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। এই কথা যখন বলছেন, তিনি তখন বলছেন আমি তা হারে হারে টের পেয়েছি, আমি তার ভুক্তভোগী। তিনি অহংকারী আমাকে কিভাবে প্রতিরোধ করেছেন, শিক্ষা দিয়েছেন তা আমি জানি। কিন্তু নম্রদের প্রতি অনুগ্রহ দান করেন। এগুলো জ্ঞানের কথা তিনি লিপিবদ্ধ করেছেন এমনটি নয়, তিনি তার বাস্তব জীবনে তা উপলব্ধি করেছেন, বাস্তব সত্য তা তিনি লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই ঘটনার মাধ্যমে তিনি যে কেবল পিতরকে নতনম্র করেছিলেন তা নয়, তার পাশাপাশি আরো একটা বিষয় তিনি তাকে শিক্ষা দিচ্ছে। আর সেটি কি জানেন? সেটি হলো পিতর যেন অন্যদের প্রতি সমবেদনা অনুভব করে এবং প্রকাশ করে। সমবেদনা মানে বুঝতে পারি, সমবেদনা কথার অর্থ কম্প্যাশন, ঠিক দয়া থেকে একটু আলাদা। সমবেদনা মানে হচ্ছে অন্য যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন তার সেই দুঃখ কষ্টটাকে উপলব্ধি করা।
না থাকে তাহলে কখনোই আমরা তাদের প্রতি দয়া, মমতা, ভালোবাসা প্রকাশ করতে পারি না। তাদের সঙ্গে সমব্যথী হওয়া। আর এটাকে ব্যাখ্যা করার জন্য যিশু পিতরকে তার মৃত্যুর পূর্বে পিতরকে আরো একটা কথা বলেছিলেন, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে পদটা। তো দেখি তো, লুক 22 অধ্যায় 31-32 পদ। যিশু বলছেন, সিমন সিমন, দেখো, গমের ন্যায় চালবার জন্য শয়তান তোমাদের নিজের বলে চেয়েছে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসের লোভ না হয়, আর তুমিও একবার ফিরলে পর তোমার ভাইদের সুস্থির করো। এটা কি বলা হয়েছে? যিশু বলছেন গমের ন্যায় চালবার জন্য শয়তান তোমাদের, মানে কি পিতর এবং অন্য শিষ্যদের, শয়তান পিতরকে চেয়েছে গমের ন্যায় চালবার জন্য। মানে জানি ব্যাপারটা কি? এই ছবির সঙ্গে আমরা ভয় পরিচিত তো, কুলো, যে কুলোতে কি করা হয়? গম ঝাড়া হয়। গম ঝাড়ানো হয় মানে কি? গমের মধ্যে কি থাকে? অনেক ভুসি থাকে, খোসা থাকে, তাই তো? যখন ঝাড়া হয় তার মানে কি হয়? এই যে চারটা দেওয়া হলো তার ফল কি হয়? এটা লাফিয়ে উপরে ওঠে, চালা হয়, নাচানো হয়। আর যখন গম সহ ভুসি উপরে উঠে বসে আর বাতাস বইলে কি হয়? ভুসিগুলো উড়ে যায়, নিচে কুলোতে পড়ে কি? কেবল গমের দানাগুলো। যিশু বলছেন তুষ বা ভুসি থেকে গমকে পৃথক করার জন্য কুলো দিয়ে যেমন তাকে সেই গমকে বাতাসে ঝাড়া হয়, যার ফলস্বরূপ তুষ বাতাসে উড়ে গেল, গম জমা হয়, ঠিক একই ভাবে কি ঘটনা ঘটতে চলেছে? শয়তান চাইছে পিতরকে চালবার জন্য, গমকে যেমন চালা হয় কুলো দিয়ে, তাকে নাচাবার জন্য শয়তান চেয়েছে পিতরকে দাও, আমি চালবো। আমরা এই কথা শুনলে কি বলবো? যিশু কি বলে? না, কখনো দেবো না, হতে পারে আমার সন্তানকে তোর হাতে দেবো। যিশু কিন্তু তা বলেননি। আমি তাকে বারণ করেছি, নিষেধ করেছি, তা বলেছেন না। তার প্রতিবাদে, তার পরিবর্তে তিনি শয়তানের ইচ্ছা মঞ্জুর করেছেন, যার অর্থ কি? পিতরের প্রতি এই পরীক্ষা চালাতে ঈশ্বর বা যিশু শয়তানকে অনুমতি দিয়েছেন। যেমন কিনা পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, ইয়োবের প্রতি পরীক্ষা চালাতে ঈশ্বর অনুমতি দিয়েছিলেন। কিন্তু কেন দিচ্ছেন? ভুসি থেকে গমকে পৃথক করার জন্য। এতকাল পিতরের জীবনের ভিত্তি যা ছিল তাকে আন্দোলিত করবার অনুমতি ঈশ্বর শয়তানকে দিয়েছেন, যার ফলস্বরূপ পিতরের জীবনে সেই ভুসি স্বরূপ তার নিজের জীবনে তার আত্ম অহংকার, দম্ভ, ধার্মিকতা, আত্মপ্রত্যয় যা ছিল, নিজের বিষয়ে নিজের জ্ঞান, সে বাতাসে তা ভুসিকে যেমন উড়িয়ে নিয়ে যায়, উড়িয়ে নিয়ে যাবে, পড়ে থাকবে শুধু গমের দানা। যা অর্থ কেবল যিশুর প্রতি বিশ্বাস, এছাড়া আর কিছু নয়। যিশু শয়তানকে পিতরকে চালবার অনুমতি দিয়েছেন, কিন্তু শুধু চালবার অনুমতি দেওয়া নয়, তার সঙ্গে যিশু আর একটা কাজ করেছেন। সেটা কি? কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসের লোভ না হয়। যদিও পিতরকে পরীক্ষা করবার সুযোগ ঈশ্বর শয়তানকে দিয়েছেন, কিন্তু পিতরের বিশ্বাস যাতে লোপ না পায় তার জন্য যিশু প্রার্থনা করেছেন। আর আমরা জানি যিশু যেমন বলেছিলেন, পিতর ঠিক তেমনই শয়তানের পরীক্ষায় পতিত হলেও, অর্থাৎ সেই রাতে মোড়ক ডাকার আগে যিশুকে 3 বার অস্বীকার করার সত্ত্বেও তার জীবন যদিও আন্দোলিত হয়েছিল, তার পায়ের তলার মাটি যদিও সরে গিয়েছিল, অহং বা আত্মগরিমার পরাজয় ঘটেছিল, তার গর্ব দম্ভ মাটিতে যদিও মিশে গিয়েছিল, ঠিক কথা, কিন্তু যিশু প্রার্থনা অনুসারে প্রভুর প্রতি তার বিশ্বাস হারায়নি। প্রভুর প্রতি তার বিশ্বাস হারায়নি।
এই ঘটনাটা যিশু কেন পিতরের জীবনে অনুমতি দিলেন? এর মাধ্যমে প্রভু পিতরকে তৈরি করছেন আগামী দিনে তিনি যে পরিচর্যা কাজ করবেন তা যেন সঠিকভাবে করতে পারেন, তার জন্য তিনি উপযুক্ত হন, পরিপক্ক বা সবল হন। কেন? আগামী দিনে পিতরকে তাদের মধ্যে কাজ করতে হবে যারা খ্রিস্ট বিশ্বাসের জন্য বিভিন্ন তাড়না, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে চলবে। কেবলমাত্র যিশুকে বিশ্বাস করার জন্য তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে, কেবলমাত্র যিশুকে বিশ্বাস করার জন্য তাদেরকে বিভিন্ন অত্যাচার, এমনকি মৃত্যুদণ্ডে পর্যন্ত দণ্ডিত করা হবে। তাদের প্রতি পিতরকে পরিচর্যা করতে হবে। এখন তারা যখন সেই সমস্ত দুঃখ কষ্টের মধ্যে পড়বে, তারা অনেক সময় কি পিতর যেমন যিশুকে অস্বীকার করেছিল এমন প্রলোভনে পড়তে পারে, পতিত হতে পারে। তবু তাদেরকে উপলব্ধি করা, তাদের অনুভব করা, তাদের জন্য সমব্যাধি হওয়ার জন্য নিজে থেকে পিতর যাতে শেখে, তাই পিতরের জীবনে যিশু এই ঘটনাকে অনুমতি দিয়েছেন। অর্থাৎ পিতরের প্রয়োজন আছে পিতর যেন সহবিশ্বাসীদের প্রতি দয়া, সমবেদনা, ধৈর্য ধরতে পারে। আর তাই 32 পদের শেষ অংশে যিশু কি বলেছেন? আর তুমিও একবার ফিরলে পর, তুমি তো পতিত হলে, পাপ করলে, অস্বীকার করলে, ঠিক কথা, কিন্তু তারপরে তুমি যখন ফিরে আসবে তখন তুমি তোমার ভাইদের সুস্থির করবে বা সুস্থির করো। ঠিক তাই ঘটেছে। প্রভুর পরিকল্পনা অনুসারে পিতরকে তার জীবন, তার অবশিষ্ট জীবন অত্যাচার এবং তাড়নায়, যন্ত্রণা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কাটাতে হয়েছে। তাকে তাদের মধ্যে সমবেদনা প্রকাশ করতে হয়েছে, প্রদর্শন করতে হয়েছে, তাদেরকে সুস্থির করতে হয়েছে। তাই শয়তানের দ্বারা নিজে আন্দোলিত হওয়ার পর পিতর যেমন নিজের দুর্বলতা উপলব্ধি করেছিলেন, ঠিক তেমনি অন্যদের দুর্বলতার প্রতি সমবেদনা প্রদর্শন করতেও তিনি শিখেছিলেন। এইভাবে নিজে ভুক্তভোগী হয়ে পরীক্ষায় পতিত অন্যদের দেখে পিতর তাদের প্রতিও আশা ছাড়েননি, পরিবর্তে তাদের প্রতি সমবেদনা, সান্ত্বনা, দয়া প্রদর্শন করেছে। আর তাই প্রথম পিতর 5 অধ্যায় 8 থেকে 10 পদে পিতর কি লিখেছেন? তোমরা প্রবুদ্ধ হও, জেগে থাকো। কেন? তোমাদের বিপক্ষ গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। সেই শয়তান আমাকেও গ্রাস করেছিল, আমিও পতিত হয়েছিলাম, আমার প্রভুকে আমি 3 বার অস্বীকার করেছি। সেই সিংহের ন্যায় তোমাদেরকেও গ্রাস করবার জন্য অন্বেষণ করে বেড়াচ্ছে। কিন্তু তোমরা বিশ্বাসে অটল থেকে তার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে বাসকারী তোমাদের ভাইদের প্রতিও সেই একই প্রকার ঘটনা বা দুঃখ ভোগ সম্পন্ন হচ্ছে। এর তোমরাই যে একা দুঃখ ভোগ করছো তা নয়, অন্য বিশ্বাসীদের প্রতিও সেই একই ঘটনা ঘটে চলেছে। তাই সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে নিজের অনন্ত প্রতাপ প্রদান করতে আহ্বান করেছেন, তিনি নিজে তোমাদের অল্প সময়ের জন্য দুঃখ ভোগের পর, তোমরা এই যে দুঃখ ভোগ করতে চলেছে সেটা দীর্ঘকালীন স্থায়ী হবে না, অল্পকাল। এবং তার মাধ্যমে তোমরা কি হবে? পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল হবে। অর্থাৎ পিতর নিজে মানুষের দুর্বলতা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। তিনি ভালো করে জানতেন মানুষের দুর্বলতা কি জিনিস। তিনি নিজে তা শেষ ধাপে পৌঁছেছিলেন। তার নিজের দুর্বলতা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। আর তার দ্বারাই প্রভু পিতরকে কি করেছিলেন? এই কথাগুলো পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল। তাই পিতরে এই পত্রের কথাগুলো কোনো ঈশ্বরতাত্ত্বিক উপদেশ বা ব্যাখ্যা নয়, এ হলো তার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত সত্য শিক্ষা। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ আমরা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছি? আত্মপ্রত্যয়, অহং, গর্ব, দম্ভ? না, মানে আমি জানিস আমার 4 পুরুষ খ্রিস্টান, জানিস আমি কত খ্রিস্ট বিশ্বাসের কাজ করে চলেছি, আমি যিশু কোনদিন ছাড়বো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হয়তো নিজেদের সম্বন্ধে আমাদের অনেক বড় বড় ধারণা থাকতে পারে, যেমন পিতরের জীবনে ছিল। অর্থাৎ
নিজের আত্মপ্রত্যয়ের উপর কি আমরা দাঁড়িয়ে আছি, নাকি যীশু খ্রিস্টে বিশ্বাস বা খ্রিস্টের প্রেমের উপর দাঁড়িয়ে আছি? আমরা যদি পিতরের মতো এখনো আত্মপ্রত্যয় ও অহংপূর্ণ হয়ে থাকি, প্রভু যেন আমাদের দয়া করেন। সেদিন যেমন পিতরের জীবনে সেই ঝড়কে তিনি অনুমতি দিয়েছিলেন, আমাদের জীবনে যেন আত্মিক ঝড়কে তিনি অনুমতি দেন, যার দ্বারা আমাদের সেই ভিত্তি যেন আন্দোলিত হয়। মিথ্যা ভিত্তির উপর যে দাঁড়িয়ে আছি, নিজের সম্বন্ধে ভুল ধারণা, এবং তার মাধ্যমে আমরা যেন পরিবর্তিত হই। আমরা যেন খ্রিস্টের প্রতি বিশ্বাসে তার প্রেমকে আমাদের ভিত্তি করে খ্রিস্টের দ্বারা পরিবর্তিত হই। প্রভু তার বাক্য এবং আত্মায় আমাদেরকে যেন সকলকে পূর্ণ করেন। পিতরকে যেমন তিনি তার নিজের হাতে গড়েছিলেন, আমাদেরকেও যেন তার নিজের হাতে গড়েন। অন্যদিকে আরেকটা বিষয় এখানে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছিলেন। তেমনি আমাদের মধ্যে হয়তো কেউ আছি বা কেউ আছি প্রভুর বিরুদ্ধে মারাত্মক পাপ করেছি। অনেক সময় আমাদের মধ্যে এমন চিন্তা আসতে পারে, এই আমি কি প্রভুর রাজ্যের জন্য, তার ধার্মিকতা ব্যবহৃত হওয়ার যোগ্য? পারি না। এই আমি যে কিনা এমন পাপ করেছি। প্রভু আজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হতাশ হওয়ার কিছু নেই। তিনি পিতরকেও ব্যবহার করেছিলেন। মুখের উপর ডাহা মিথ্যা তথা পাক্কা অপরাধীর ন্যায় তিনি যিশুকে 3 বার অস্বীকার করেছেন, তবু তিনি তাকে ব্যবহার করেছেন। তিনি আমাকে আপনাকেও ব্যবহার করার যোগ্য। তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন, তিনি চান। হয়তো তিনি তা আমাদের জীবনে অনুমতি দানের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিতে চেয়েছেন। আমরা যে শিক্ষাগুলোকে গ্রহণ করি, ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে না থাকি, পরিবর্তিত হই। তাই আসুন আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের আত্মপ্রত্যয়কে বা আত্মনির্ভরতাকে খ্রিস্ট প্রত্যয়ে বা খ্রিস্ট নির্ভরতায় পরিবর্তিত করো। শুধু তাই নয়, পিতর যেমন নিজে ভুক্তভোগী হয়ে পরে বিশ্বাসীদেরকে উপলব্ধি করেছিলেন, তাদের সঙ্গে সমব্যথী হয়েছিলেন, আমরা প্রার্থনা করি প্রভু আমাদেরকে অন্যদের প্রতি সমব্যথী করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার সেই চিরন্তন বাক্যের সত্যতা উপলব্ধি করবার যে সুযোগ তুমি আমাদেরকে দিলে। পতিত হওয়ার মাধ্যমেও যে তুমি পিতরকে শিক্ষা দিলে এবং তোমার হাতে গড়লে, সেই উদাহরণ থেকে যেন আমরা প্রভু তোমার হাতে গড়া শিষ্য হতে আগ্রহী হই। যেন প্রভু আমরা নত নম্র হই, আত্মপ্রত্যয় নয় খ্রিস্ট প্রত্যয়ী হই। এবং প্রভু আমরা যেন আমাদের চারপাশের অন্য মানুষদের তথা বিশ্বাসীদেরকে উপলব্ধি করি, সমব্যথী হতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।